চলতি বছর বাংলাদেশ থেকে ১৩০০ ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ট্যাক্সি কর্পোরেশন। দুইটি বেসরকারি রিক্রুটিং এজেন্সি এই কর্মী পাঠানোর কাজ পেয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদের সঙ্গে বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, চলতি বছর ১৩০০ ড্রাইভার নেবে। তিনি বলেন, প্রতি বছর কমপক্ষে ২০০০ করে মোটরসাইকেল চালক ও ট্যাক্সি চালক যাবে এবং এই সংখ্যা আরও বাড়বে। প্রতিমন্ত্রী জানান, গত মাসে সংযুক্ত আরব আমিরাত সফরকালে সেখানকার প্রথম সারির ১৬টি কোম্পানির চেয়ারম্যান বা প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠক করেন তিনি। দুবাই ট্যাক্সির সঙ্গেও এই সময় বৈঠক হয়। এরই ফলশ্রুতিতে এরই মধ্যে দক্ষ কর্মী নিয়োগ শুরু করেছে দুবাই ট্যাক্সি কর্পোরেশন। বাংলাদেশ থেকে তারা এখন ট্যাক্সি ড্রাইভার নিবে, মোটরসাইকেলিস্ট নিবে এবং বৎসরে অন্ততপক্ষে কমপক্ষে ২০০০ একটা অর্গানাইজেশন এইভাবে অন্যান্য সংগঠন নিতেছে। সেই হিসাবে আমরা মনে করি যে সংযুক্ত আরব আমিরাতের সাথে আমাদের যে সুসম্পর্ক দীর্ঘদিনের, জাতির জনক বঙ্গবন্ধু সেটা শুরু করেছিলেন ১৯৭৪ ইংরেজিতে, সেটা কন্টিনিউ আছে এবং কন্টিনিউ থাকবে। আরও প্রফেশনাল, আরও বিভিন্ন সেক্টরে আমরা মানুষ পাঠানোর ব্যবস্থা করতেছি।